সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেন। আজকে আমরা রান্না করব শুটকি ভুনা বা শুটকি লাড়া। আর গাজীপুরে আমরা যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। এই তো আমি এইখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের পেঁয়াজগুলি, যে সেই পেঁয়াজগুলি আমি জাস্ট 4 ফালা করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করে দিতে পারেন, আমরা এরকম করেই খাই। আর এই তো দেখতে পাচ্ছেন শুকনা মরিচ আর হচ্ছে গিয়ে রসুনের কয়েকটা কোয়া আর একটা নোনালিশা খুব সুন্দর করে চাক করে কেটে ধুয়ে নিয়েছি। দেন আমি মরিচ আর হচ্ছে গিয়ে রসুন আমি বেটে নিয়েছি আর শুটকিগুলো থেতু করে নিয়েছি। শুটকিগুলো পুরো মিশাই নিয়ে আপনারা চাইলে মিশাতে পারেন। আর এক হাতে যেহেতু ভিডিও করছি তাহলে বুঝতে পারছেন মানে কীভাবে বেটেছি দেখাতে পারলাম না। এখন চুলা অন করে তারপর প্যানটা যখন গরম হয়ে আসলো সেই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আমার কাছে একটু বেশি তেলই ভালো লাগে, চকচক করে মানে ভালো লাগে আর কি, দেখতে ভালো লাগে। সো আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিচ্ছি হলুদের গুঁড়া, জাস্ট অল্প হলুদের গুঁড়া দিয়েছি, আমি কিন্তু দেই না অনেক সময়, তাও একটু দিলাম। আচ্ছা যাই হোক, এখন দিয়ে দিলাম মরিচ বাটা আর হচ্ছে গিয়ে এই রসুন বাটা। ঠিক আছে, রসুন বাটা এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিব এর মধ্যে শুটকিগুলো। আর আমি কিন্তু পেঁয়াজটা লাস্টের দিকে দিব, যখন নামিয়ে ফেলবো এর 4 থেকে 5 মিনিট আগে দিব, কেননা আমার কাছে পেঁয়াজটা একটু ডাট ডাট থাকতে ভালো লাগে। আর প্রথমে দিলে কী হয়, একেবারে সিদ্ধ হয়ে শেষ, ভালো লাগে না খেতে। আর সবসময় দেখেছি ছোটো থেকে আমার নানু আমার আম্মুরা এইভাবেই শুটকি বোনা করে। আর এই তো দেখতে পাচ্ছেন যে শুটকিগুলো আস্তে আস্তে, এটা আমার কাছে ভালো লাগে। যখন আমরা শুটকি বোনাটা করে ফেলি তখন কিন্তু মানে এই যে চাকগুলো দেখতে পাচ্ছেন হালকা হালকা মানে মাছের কাঁনসা কনসা, এগুলো কিন্তু দেখা যায় ভালো লাগে আর খেতেও ভালো লাগে একটু কামড় কুমড় লাগলে। আর যদি আপনারা চান যে না আমি এটা মিশাতে মানে একদম মিশিয়ে ফেলবো, তাহলে কিন্তু আপনারা একদম মিহি করে তারপর রান্না করতে পারেন। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আপনারা কিন্তু আমার রেসিপিটা পুরো ফলো করে তারপর কিন্তু বাসায় ট্রাই করবেন, দেখবেন অবশ্যই এরকম লাগবে, আমার মতোই হবে, ভালো লাগবে। আর এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি, যারা একবার খেয়েছে তারাই জানে স্বাদটা কতটুকু। অনেকে গুঁড়া মরিচ দিয়ে করে, আমরা কিন্তু মরিচটা বেটে রান্না করে খুব ভালো লাগে। আর এই তো দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে লবণ, যেহেতু নোনালিশার মধ্যে লবণ থাকে, আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আমরা অনেকেই শুটকি বোনা করি, কিন্তু কিভাবে করলে ভালো লাগবে, টেস্টটা বেশি আসে, এটা কিন্তু অনেকেই জানি না। তো এরকম করে কিন্তু ট্রাই করতে পারেন, এটা কিন্তু অসাধারণ লাগে যারা এই রেসিপিটা আমাদের হাতে খেয়েছে। আর যারা অনেকে আছে এরকম করে করেন আর অনেকে আছে করে না। আর যারা করে না, যারা পারে না, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে বাসায় ঠিক সেম প্রসেসে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে। আপনার এই শুটকি বোনা খেয়ে সবাই অনেক প্রশংসা করবে। আর আমার শ্বশুরবাড়ির লোকরা কিন্তু এরকম করে না। আমার শ্বশুরবাড়ির লোকেরা মরিচটা বেটে রান্না করে ঠিক আছে, বাট একদম পেঁয়াজটা কুচি কুচি করে কেটে আগেই দিয়ে ফেলে, তাহলে কি হয় পেঁয়াজটা একেবারে গলে যায়, ভালো লাগে না খেতে। এই তো দেখতেই পাচ্ছেন আমি মানে কতটুকু পরে গিয়ে এই যে পেঁয়াজটা আমি দিয়েছি, আপনারা বুঝতেই পারছেন যখন প্রায় শেষের দিকে আমার শুটকি বোনাটা হয়ে গেছে, এর কিছুক্ষণ আগে আমি এই পেঁয়াজটা দিলাম। কেন দিলাম? যাতে একটু শক্ত শক্ত থাকে লাস্টের দিকে, যা একটু কামড় কুমড় লাগলে ভালো লাগে। একেবারে যে শক্ত থাকবে এরকমটা কিন্তু না, মানে একটু সিদ্ধ হয়ে যাবে কিন্তু পেঁয়াজটা আস্তে আস্তে থাকবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন আমার এই রেসিপিটা ফলো করে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ছোট্ট একটা পরিবারে আপনারা সদস্য হয়ে থাকবেন। আর কিছুদিন ধরে আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইবার বাড়ছে না, লাইক ভিউ কোনো কিছুই বাড়ছে না। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন প্লিজ। যারা নতুন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা এই পর্যায়ে এসে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর একটা ভিডিও বানাতে কতটুকু পরিশ্রম হয় যারা ভিডিও করে তারাই জানে, ঠিক আছে? তো সবাই কিন্তু সবাইকে সাপোর্ট করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার শুটকি বোনা প্রায় শেষের দিকে। আর আমরা কিন্তু ঈদের পরে আমরা গোস্ত খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি, মানে বেড়াতে বেড়াতে আবার আমরা দাওয়াত খাওয়াতে খাওয়াতে, তাই না? এজন্য কিন্তু এরকম একটা রেসিপি করা। আর এটা কিন্তু মনে করেন যে
খুব ভালো লাগে যখন আমরা গোস্ত খেতে খেতে বোরিং হয়ে যায়, তখন কিন্তু এরকম শুটকি বোনা বা শুটকি ভর্তা থাকলে অনেক ভালো লাগে। আচ্ছা যাই হোক, আর এই শুটকি বোনার রেসিপিটা আপলোড করা হয়েছে জাস্ট আমার ভাইয়ার জন্য। আমার আপন ভাইয়া বাহিরে থাকে, সে বলতেছে যে একটা শুটকি বোনার রেসিপি যেন আপলোড দেই। তো এনামুল ভাইয়া, আমি তোমার জন্য এই ভিডিওটা আপলোড করেছি ভাইয়া, তুমি দেখে তারপর রান্না করে খেও। আর সবাই দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য, তারা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। মাশাআল্লাহ, শুটকি বোনার ফাইনাল লুক। আর আজকের এই শুটকি বোনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।